হ্যালো এভরিওয়ান, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল থেকেই দেখো আকাশের পরিস্থিতি ভীষণ খারাপ। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে। এদিকে কিন্তু স্নান সেরে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সবটা রেডি করে নিয়েছি। আমার আগে বাড়ির সবাই পুজো দিয়ে নিয়েছে, এবার আমার পুজো দেবার পালা। প্রথমেই বাবা ভোলানাথের মাথায় কিন্তু আমি ঘি ঢেলে নিলাম। ঘিটাকে সুন্দরভাবে মাখিয়ে তারপরে ঢেলে দিলাম খানিকটা কিন্তু মধুটাকেও সুন্দরভাবে দেখো হাত দিয়ে মাখিয়ে দিয়েছি। এরপরে ঢেলে দেবো দুধ সহ গঙ্গা জল। দেখো প্রত্যেকটা ভোলানাথের মাথায় কিন্তু আমি দুধ গঙ্গা জল ঢেলে দিলাম। এবার বাবা ভোলানাথের মাথায় কিন্তু আমি সাদা চন্দন দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো 3টে বেলপাতা। এভাবেই কিন্তু আমি সমস্ত বাবা ভোলানাথের মাথায় কিন্তু বেলপাতা ফুল দিয়ে নিয়েছি। এরপরে সুন্দর একটা মালা বাবা ভোলানাথকে অর্পণ করলাম। তারপরে দেখো ধুত্রা ফুল, তারপরে 5 রকমের ফলও কিন্তু বাবা ভোলানাথকে আমি অর্পণ করে নিলাম। যাই হোক, 5 রকম ফল অর্পণ করা কমপ্লিট। এবার কিন্তু আমি পড়ে নেব বাবা ভোলানাথের আপদ উদ্ধার ব্রত কথা। দেখো ওটা পড়তে বসে গেছি সুন্দরভাবে, সেটাও আমার পাঠ হয়ে গেছে। এবার কিন্তু আমি প্রণাম করে নিলাম। এরপরে বাবা ভোলানাথকে একটু আরতি করে নেব। প্রথমে একটু ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে মোমবাতি, তারপরে কিন্তু ধূপ। সুন্দরভাবে আরতি করে এবার বাবা ভোলানাথকে আমি কিন্তু প্রণাম করে নিলাম। আমার পুজো কমপ্লিট, শাকটাও বাজিয়ে নিলাম। এরপরে পুরো ঠাকুরঘরটা তোমাদের একবার সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এরপরে চলে এলাম কি খাওয়া দাওয়া করা যায়। ভাবলাম যে খিচুড়ি করে নিই, আতপ চালের সুন্দরভাবে দেখো খিচুড়ি করে নেব। সবটা রেডি করে নিয়েছি, একটু বাদামও ভেজে দিয়ে দিলাম। ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আমার গরম গরম খিচুড়ি। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক করো। টাটা।